নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পার্থ শিলিগুড়ি থেকে। এই মুহূর্তে শিলিগুড়ি জেলা হাসপাতালে রয়েছেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, এবং আজকে তিনি রোগী কল্যাণ সমিতির বৈঠক করলেন এবং বেশ কিছু কিন্তু নতুন পদক্ষেপ নিলেন। রাজ্যের মধ্যে প্রথম পেপারলেস হাসপাতাল হিসেবে তৈরি করা হবে শিলিগুড়ি জেলা হাসপাতালকে, অর্থাৎ এই প্রেসক্রিপশন থেকে শুরু করে সব কিছুই কিন্তু পেপারলেস হাসপাতাল, এবং রোগীদের খাবারের গুণগত মান যেমন বাড়ানো হবে এবং উন্নত ধরনের চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়া হবে, এবং একটি কমিটি গঠন করে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা কমিটিতে পেপারলেস হাসপাতাল এবং পেপারলেস প্রেসক্রিপশন এটা কিভাবে হবে কাজটা? এটা ইতিমধ্যেই এই নিয়ে ধারাবাহিকভাবে স্বাস্থ্য দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে সবটাই কম্পিউটারাইজড হবে। তাহলে আপনার যে জিনিসটা পাবে সেটা কম্পিউটারাইজড ওয়েতে লোকের সামনে আসবে, এবং এর বিস্তৃত ব্যাখ্যা আমি সিওমি সাহেবকে একটু দেওয়ার জন্য অনুরোধ করছি। নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবার জন্য আমরা পিডব্লিউডি কে একটা কি বলবো মানে প্রজেক্ট করতে দিয়েছি, যাতে একটা মাস্টার প্ল্যান তৈরি হবে। সেই মাস্টার প্ল্যান ধরে আমরা আগাবো। যেরকম আমাদের এখানে দুটো কেন্দ্রীয় সরকারি প্রকল্প, একটা হচ্ছে অমৃত ফার্মাসি আর একটা জন ঔষধি, এই দুটো আমরা এখানে করছি। এবার আমাদের কিডনির ডায়ালিসিসের প্রয়োজনে আমরা আমাদের একটা রুমের বাড়তি প্রয়োজন হচ্ছে। আমাদের নার্সিং স্টাফরা বলছে যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের জন্য ডিফারেন্ট সাব সেন্টার, আমাদের সাব স্টোর দরকার, তার জন্য জায়গার ক্রাইসিস হচ্ছে। অর্থাৎ এই হসপিটালে যে পরিমাণ রোগী আসছেন তাদেরকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরো এই যে এক্সিস্টিং যে স্পেস আছে সেটাকে সায়েন্টিফিক্যালি আমাদেরকে ব্যবহার করতে হবে। সেই জন্য আমরা ঠিক করেছি এখান থেকে স্টাফ কোয়ার্টার তুলে নিয়ে গিয়ে আমরা বাইরে নিয়ে যাব। শুধুমাত্র যারা রাত্রিকালীন পরিষেবায় যুক্ত থাকবেন তারা যাতে সঠিকভাবে ভালোভাবে থাকতে পারেন তার জন্য তাদের ব্যবস্থাটা আমরা করব, কিন্তু আদারওয়াইজ স্টাফ কোয়ার্টার এখানে আর থাকবে। হ্যাঁ, স্টাফ কোয়ার্টারের জায়গা হয়ে গেছে। সেকেন্ড ক্যাম্পাস, যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, শিলিগুড়ি হসপিটালে সেকেন্ড ক্যাম্পাস তৈরি করাটা এই মুহূর্তে সময়ের ব্যাপার, এবং আমাদেরকে করতেই হবে, কারণ না হলে এই হসপিটালে যে পরিমাণ লোড সেটাকে ধরে রাখা মুশকিল। ভ্যাকেন্সি লিস্ট নিয়েছি, স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলবো যাতে কিছুটা হলেও আমরা অন্তত এই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করতে পারি। বেশ কিছু সমস্যা আছে, ধরুন কেউ চাকরি থেকে রিজাইন করেছে, যতক্ষণ না পর্যন্ত তিনি টার্মিনেট হচ্ছে আমার স্বাস্থ্য দপ্তরে ওই পোস্টটা ভ্যাকেন্ট দেখায় না। ফলে এই বিষয়গুলো আছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। রেফার 10 থেকে 8-এ নেমেছে, 8 থেকে 5-এ নামিয়ে নিয়ে আসতে চাচ্ছি আমরা। ফায়ার অডিট অল ওকে। ট্রান্সফার রেফার করবার ক্ষেত্রে আমরা বারবার করে যেটা বলছি যে ধরুন আজকে এখানে আমি আসলে বিশেষ করে বয়স্করা বলে, শঙ্কর আমরা মেডিকেল কলেজ যেতে পারবো না, তুমি একটু দেখো। অর্থাৎ আপনি জানিয়ে রেখে যে একদিকে যেমন পেপারলেস হাসপাতাল হিসাবে তৈরি করা হবে শিলিগুড়ি জেলা হাসপাতালকে, ঠিক তেমনি শিলিগুড়ি জেলা হাসপাতালের যে চিকিৎসক এবং নার্সদের যে রয়েছে, আবাসন রয়েছে, তা কিন্তু এখান থেকে উন্নত সরিয়ে নেওয়া হবে, এবং রোগীদের চাপ যেভাবে বাড়ছে দিনকে দিন, সেই রোগীর চাপ কমাতে এবার শিলিগুড়িতে জেলা হাসপাতালে আরও একটি উইং তা কিন্তু চালু করা হবে, এমনটাই কিন্তু জানালেন পর্যটন মন্ত্রী। এবং তার জন্য জমিও চিহ্নিত হয়েছে। যেভাবে রেফারেল রোগীর সংখ্যা বাড়ছে তার দ্রুত কমানোর যেমন একদিকে লক্ষ্য, ঠিক তেমনি রোগীর চাপ কমাতে দ্বিতীয় ক্যাম্পাস অর্থাৎ সেকেন্ড ক্যাম্পাস তৈরি করা হচ্ছে শিলিগুড়ি জেলা হাসপাতালে, এবং রাজ্যের মধ্যে প্রথম পেপারলেস হাসপাতাল। এবং এই যে জেলা হাসপাতালের যে রোগীদের চাপ কমাতে যে এর আরও একটি উইং চালু করার পরিকল্পনা, তাও কিন্তু রাজ্যে প্রথম, অর্থাৎ সেকেন্ড ক্যাম্পাস শিলিগুড়ি জেলা হাসপাতাল সেকেন্ড ক্যাম্পাস, তাও কিন্তু এর আগে অন্য কোনো জেলায় হয়েছে কিনা সাম্প্রতিক অতীতে তা হয়তো এখনও পরিষ্কার নয়, কিন্তু পর্যটন মন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন যে চাপ কমাতে সেকেন্ড ক্যাম্পাস হচ্ছে, এবং তার জন্য কিন্তু ইতিমধ্যেই জমি চিহ্নিতকরণ করা হয়েছে। আপাতত এই পর্যন্ত অন্য গুরুত্বপূর্ণ খবর আপডেট নিয়ে আবার আসবে, আপনারা নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।